কখনো কি ভেবেছেন শরীরটা যখন গভীর ঘুমে অচেতন আমাদের ভেতরের আমিটা ঠিক কোথায় যায়? চলুন আজ সেই রহস্যময় সফরের কথাই জানা যাক। অনেকে ভাবেন মহাকাশে বুঝি শুধু নভোচারীরাই যান, কিন্তু সত্যিটা হল প্রতি রাতে আমরা প্রত্যেকেই এমন এক সফরে বের হই যেখানে নাসা কোনোদিনও পৌঁছাতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যাত্রাটা শুরু হয় আমাদের এই চেনা জগৎকে পেছনে ফেলে বহু দূরে, ছায়াপথের সীমানা ছাড়িয়ে। আর এর গতি, ভাবতে পারেন আলোর গতির থেকেও দ্রুত। এই যাত্রার কাছে আমাদের চেনা পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই খাটে না। এটা যেন এক বাঁধনহারা ছুটে চলা। এটা কিন্তু আমাদের এই রক্তমাংসের শরীরের সফর নয়, এটা অন্য কিছুর যাত্রা, এমন এক জগতের যেখানে বিজ্ঞান এখনও পৌঁছাতেই পারেনি। তো প্রশ্ন হল, প্রতি রাতে এই অবিশ্বাস্য যাত্রায় ঠিক কে যায়? এই রাতের অভিযাত্রী হল আমাদের আত্মা, যাকে বলা হয় রুহ। এটাই আমাদের সেই ভেতরের সত্তা যা ঘুমের গভীরে শরীর থেকে মুক্ত হয়ে এক মহাজাগতিক সফরে বেরিয়ে পড়ে। যদিও এটা একটা আধ্যাত্মিক ধারণা, কিন্তু মজার ব্যাপার হল আধুনিক বিজ্ঞানও কিন্তু এখন মস্তিষ্ক ছাড়াও চেতনার অস্তিত্ব নিয়ে ভাবছে। যেমন ধরুন কোয়ান্টাম কনসিয়াসনেস বা আউট অফ বডি এক্সপিরিয়েন্সের মতো বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের এই ধারণার খুব কাছাকাছি নিয়ে যায়। আচ্ছা, এই যাত্রা তো হলো, কিন্তু এর শেষ কোথায়? এটা কি শুধু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো? একদমই না। এর একটা পবিত্র আর বিশাল বড় একটা গন্তব্য আছে। একটা সহিহ হাদিসে ঠিক এই কথাই বলা হয়েছে, যখন তোমাদের কেউ ঘুমায় তখন তার আত্মা আরশের দিকে যাত্রা করে এবং সেখানে সিজদা করে। চিন্তা করে দেখুন, কি এক অভাবনীয় মুহূর্ত। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? আত্মা যদি এত দূরে চলে যায়, তাহলে সেটা আবার শরীরে ফিরে আসে কিভাবে? এখানেই আসল ব্যাপারটা। ঘুমের সময় আত্মা আর শরীরের মধ্যে একটা অদৃশ্য কিন্তু অটুট সংযোগ থেকে যায়। অনেকে এটাকে সিলভার কর্ডও বলে থাকেন। এই বাঁধনটার জন্য যাত্রাটা অস্থায়ী হয়, কিন্তু মৃত্যুর সময়ে এই সংযোগটাই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, আর যাত্রাটা হয় চূড়ান্ত। এই সূক্ষ্ম সুতোটাই কিন্তু ঘুম আর মৃত্যুর মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। তো এই যে মহাজাগতিক ভ্রমণ, এই সফরে আত্মা এমন সব অবাক করা জিনিস দেখে যে আমরা হয়তো কল্পনাও করতে পারব না। এই যাত্রাপথে আত্মা তো কত কিছুই দেখে, কিন্তু যখন সে কোনো একটা স্মৃতি সাথে করে নিয়ে ফিরে আসে, তখন কি হয়? কখনো কখনো স্মৃতিগুলো খুব স্পষ্ট থাকে, আবার কখনো ঘুম ভাঙার পর সব যেন মিলিয়ে যায়। সেই স্মৃতিটাকেই আমরা বলি স্বপ্ন। হ্যাঁ, আমাদের স্বপ্নগুলো আসলে ওই অন্য জগৎ থেকে নিয়ে আসা কিছু আবছা প্রতিধ্বনি।